নমস্কার, মুখোপাধ্যায় কনস্ট্রাকশনে আরেকটা ভিডিওতে আমি সকলকে স্বাগত জানাই। আমি দেবরাজ মুখার্জি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাড়ি করতে গিয়ে আ অনেক ক্লায়েন্টেরই যে সমস্যাটা প্রাথমিকভাবে হয়, সেটা কিন্তু কোনো টেকনিক্যাল সমস্যা বা কোনো মিস্ত্রি বা কোনো কন্ট্রাক্টর ঘটিত সমস্যার থেকেও যে সমস্যাটাতে মানুষকে আরো ব্যথিত করে তোলে, সেটা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা। অর্থাৎ আপনি যেদিনই বাড়ি করব বলে মনস্থির করলেন, যখনই আপনি ফাউন্ডেশনের জন্য গর্ত কাটতে শুরু করলেন, দেখা গেল প্রতিবেশীর সঙ্গে আপনার ঝগড়ার সূত্রপাত হয়ে গেল। এটা থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন বা এটাকে এভয়েড কিভাবে করবেন? এটাকে এভয়েড করতে গেলে ১ম এই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে বাড়ির যে এরিয়া, আপনার যে বাড়ির এরিয়া অর্থাৎ উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের যে সীমানা, এই সীমানাটাকে আপনাকে ভালো করে মার্কিং করে নিতে হবে। যে আমার এটা সীমানা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সীমানাটা সঠিকভাবে মার্কিং করা না থাকার কারণে যখনই আপনি ফাউন্ডেশনের জন্য গর্ত খুঁড়তে শুরু করবেন, তখনই প্রতিবেশী বলবে, "এ ভাই তুমি তো আমার দিকে ২ ফুট চেপে গেছো।" আপনি বলবেন যে, "না এটা আমার এতদূর পর্যন্ত আমার জায়গা।" তাই নিজের যে জায়গা, সেই জায়গাটাকে কিন্তু আগে ভালো করে মার্কিং করে নিন। সেক্ষেত্রে দেখা যাবে যে সেই সমস্যার সমাধান অনেকটা হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে দেখা যাচ্ছে আপনি ২ ফুট ছেড়ে বাড়ি করছেন এবং আপনি যে ফাউন্ডেশনে গর্ত কাটছেন সেটা ৫/৫। তার মানে আপনার সেন্টার লাইন থেকে ২.৫ ফুট এদিকে, ২.৫ ফুট ওদিকে। এবার আপনি বাড়ি ছেড়ে করছেন ২ ফুট আর গর্ত হচ্ছে আপনার ২.৫ ফুট। অবশ্যই অবজেকশন আসতে পারে। তাহলে সেই দিকগুলোতে সচেতন থাকবেন। ৩ নম্বর হচ্ছে যে বাড়ি যদি আগে আপনার প্রতিবেশী বাড়ি হয়ে থাকে, অর্থাৎ তার বেডরুম বা তার ডাইনিং, সেগুলো কিন্তু খেয়াল রেখে আপনার নিজের প্ল্যানটা কিন্তু আপনাকে সাজাতে হবে। অন্যথায় দেখা গেল কারো বেডরুমের ধারে আপনি যদি বাথরুম করেন, অবশ্যই সে তো অবজেকশন করবে। হ্যাঁ? এগুলোকে একটু খেয়াল রাখবেন। আজকের ভিডিওর জন্যে এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নমস্কার।